এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। কয়েকদিন ধরে কি যে হইছে আমার কপালটায়, আল্লাহ! শুধু হাত কেটে যাচ্ছে। এই যে আজকেও অনেকখানি কেটে গেছে। একটা পিনের সঙ্গে হাতটা লেগে। হ্যাঁ, একটা ব্যাগের মধ্যে পিন ছিল। তো আমি ব্যাগটা নিয়ে যেতে লেগেছি। আর আনাবিয়া এসে ব্যাগটা টান দিয়েছে আর আমার একদম পুরো হাত এই যে দেখেন কতখানি কেটে গেছে। এখন আবার মেয়ে আমার সেবা যত্ন করছে, মলম লাগাতে চলে এসেছে। এই যে মাশাল্লাহ, মেয়ে খুব যত্ন করে, আমার মা হয়ে যাচ্ছে দিন দিন ও। হ্যাঁ, খুব যত্ন করে। আর আমাকে একটু মন খারাপ দেখলেই তো ও পাগল হয়ে যাবে। মা, তুমি কান্না করছো কেন? তোমার কি হয়েছে? আমার তো মা নেই। আমি তোমার মা। তুমি আমার মা? আমার মার নাম কি বলো? টুনু। টুনু। আমার সোনা মা, আমার আনাবিয়া মা। আমার মার নাম তো স্মৃতি ছিল। স্মৃতি। তোমার নাম কি? আমি তোমার চাচি মামা। আমার সৎমা। ওমা, আমার সৎমা আমাকে মারবে না আদর করবে? চাচিমা মারবে। মারবে আমাকে? ঠিক আছে যাও। ও মা, আমাকে বেরো না। দেখলে না আমার হাত কেটে গেছে কতখানি। তারপর আমাদের মা মেয়ে সারাদিন খুনসুটি চলে। এই যে দেখেন গতকালকে আবার এই যে এখানে কেটে গেছে, তারপরে এই যে এখানে অনেকটা কেটে গেছে দরজার সঙ্গে লেগে। বুঝতেছি না ইদানিং কি হচ্ছে আমার সাথে, উফ। তারপর রান্না বান্না করতে চলে আসলাম। এই যে বাজারঘাট নিয়ে এসেছে। কাঁচা বাজার আমি বেশি করে আনতে দিই না, কারণ ফ্রিজে রাখলে সবজির স্বাদ লাগে না আমার কাছে। আর নিচেই বাজার, ঝটপট গিয়ে টাটকা টাটকা সবজি এনে খাওয়া যায়। আর এখনকার নতুন আলুগুলো বেশি দিন রাখা যায় না, নষ্ট হয়ে যায়। পেঁয়াজও সেম নষ্ট হয়ে যায়, এজন্য অল্প অল্প করে আনতে বলি। তারপর এই যে এখন রান্নাবান্নার কাজ শুরু করব। পেঁয়াজগুলো আপাতত রেখে দিচ্ছি। নতুন পেঁয়াজ আর নতুন আলু তাড়াতাড়ি করে শেষ করতে হয়, না হলে পচে যায় কয়েকদিনের মধ্যেই। তো এই জন্য অল্প করে আনতে বলছি। পরবর্তীতে আমি এই যে যখন পুরনো হবে পেঁয়াজ, এটার মধ্যে সংরক্ষণ করে রেখে দিই বেশি করে আনলে। আলুও সেম। আর আমাদের হচ্ছে গ্রাম থেকেই বেশিরভাগ আলু আনা হয়, ছোট ছোট আলুগুলো, সেগুলো আমি এখানে সংরক্ষণ করে রাখি। তো সবগুলো রেখে দিলাম। আজকে কী রান্না করব বুঝতেই পারছি না। তো কী যে রান্না করি ভাবতে ভাবতেই মনে পড়লো সেই আলুর দমের কথা, ডিম দিয়ে আলুর দম রান্না করে। তো সেটা রান্না করব। চলে আসলাম আলু নিয়ে, আলুগুলো কাটবো, সেই সাথে আপনাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের রিপ্লাই করব এবং পড়ব। তো চলেন, প্রথমেই কমেন্ট পড়ছি। শিল্পী চৌধুরী। শিল্পী আমার খালামণির নাম এবং আমার ননদের নামও শিল্পী, মানে বড় ননাসের নাম শিল্পী। তারপর চলেন পড়ি। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল তো গো আপু। এই আপু, তুমি নাকি গল্পে ভয়েস দেবে না? প্লিজ প্লিজ আপু, এরকম করো না গো, অনুরোধ করছি আপু। আমি তো তোমার ভয়েস ছাড়া অন্য কারোর ভয়েসে গল্পই শুনি না। আসলে ভয়েস তো অনেকেই করে, কিন্তু আমরা শুধুমাত্র তোমার ভয়েসটাই শুনি এবং ভালো লাগে। কি করব বলো? প্লিজ প্লিজ আপু, ভয়েস দেওয়া অফ করে দিও না, তাহলে আমি আর গল্পই শুনতে পারবো না গো। আচ্ছা গো, তুমি ইন্ডিয়ার আমি জানি, কারণ ইন্ডিয়াতে বেশিরভাগ মানুষ গো গো বলে বলে। তো একটা হাসির কথাও মনে পড়ে গেল। প্রথম প্রথম যখন শামীমের সাথে আমার পরিচয় হয়, তো কেমন আছো গো, কি করছো গো, এইভাবে কথা বলতো। তো আমার জামাই দেখে খুব রাগ করতো, বলতে এই গো গো করে বলছে কেন, গো গো করে বলছে কেন, বাবা আবার গো গো করে বলে। তো খুব জেলাস ফিল করতো প্রথম প্রথম। তো পরবর্তীতে দেখেছে যে ওরা আসলে ইন্ডিয়ার মানুষেরা বেশিরভাগ কি করছো গো, খাইছো গো, এরকম করেই বেশিরভাগ বলে। মুর্শিদাবাদের যারা আছে বেশিরভাগ আমি দেখেছি, আমার সাথে অনেকের কথা হয়েছে, ওরা কি করছো গো, খেয়েছো গো, এরকম বলে। তো মনে পড়ে গেল কথাটা। তারপর নোভার একটা কমেন্ট পড়ব। বন্ধুগণ, ডায়লগটা অনেক দিন পর শুনলাম, অনেক ভালো লাগলো। হ্যালো বন্ধুগণ। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা কমেন্টটা ছিল হচ্ছে আমাদের ফানি ভিডিওতে। এরপর আমি আরও কিছু কমেন্ট পড়ব। তারপর তাহমিন বলেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি ইন্ডিয়া থেকে দেখছি আপনার ভিডিও।
আপু আপনার ভয়েস অনেক সুন্দর। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। তারপর নাজিম গাজী বলেছে, ওয়াও আপু তুমি আমার মতো মাছ সাদা করে পরিষ্কার করো। আমি উত্তরায় থাকি, আমাদের বাড়িতে এসো। হ্যাঁ, মাছ সাদা না করলে আমার খেতে কেমন যেন লাগে। মাছ ঘষে ঘষে আমি সাদা করি, মানে যেটা সাদা করা সম্ভব সেটা সাদা করে ফেলি। এতে মাছটা দেখতে সুন্দর লাগে আর খেতেও গন্ধ লাগে না আমার কাছে। তো চেষ্টা করি সুন্দর করে করার। এখনও অনেক কাজ পারি না, তবে চেষ্টা করি। তারপর এমডি ইব্রাহিম বলেছে, আমি চট্টগ্রাম রাউজান রাঙামাটি থেকে বলছি, থ্যাংক ইউ। তারপর প্রিয়াঙ্কা আক্তার বলেছে, আমি ইতালি থেকে দেখছি, তোমার ভিডিও দেখতে অনেক বেশি ভালোবাসি, থ্যাংক ইউ সো মাচ। তারপর আসিয়া বলেছে, আজকের ভিডিওটা অনেক অনেক সুন্দর হয়েছে, আমাদের কিন্তু তেঁতুলের ভর্তা দিও, না দিয়ে খেও না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, নিয়ে যেও। তারপর নিঝুম রাতের তারা বলেছে, আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি আপু, ভিডিওটি অসম্ভব অসম্ভব সুন্দর ছিল, থ্যাংক ইউ। তারপর তুষার, আমি কলকাতা থেকে দেখছি, ওপার বাংলা থেকেও আমি অনেক অনেক ভালোবাসা পাই এবং সব সময় আমাকে সাপোর্ট করে। অনেক মেয়েরা আছে আমাকে খুব ভালোবাসে এবং আমার সাথে কথা বলতে চায়, আমি জানি, কিন্তু আমি আসলে সময় দিতে পারি না। সত্যি সবার কমেন্টের এত এত রিপ্লাই করা কি সম্ভব বলেন? তারপরেও আমি চেষ্টা করি সবার সাথে কথা বলার এবং এখন থেকে চেষ্টা করছি যে ভিডিওর মাধ্যমে আমি সবার কমেন্টগুলো পড়ে পড়ে রিপ্লাই করব। শারমিন আক্তার বলেছে, আপু আমি তোমার আর আশিক ভাইয়ের গল্প ছাড়া কারোর গল্প শুনি না, তোমরা দুজন আমার খুব 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 পছন্দের জুটি, থ্যাংক ইউ। এক একজনের পছন্দ আসলে এক এক রকম, সবার যে সেম পছন্দ হবে তা না। তামান্না খান বলেছে, আপু আমি ইন্ডিয়া থেকে দেখছি, আপনার ভয়েস ছাড়া অন্য কারোর ভয়েসে গল্প শুনি না, আপনার ভয়েস খুব সুন্দর, অসাধারণ লাগে, থ্যাংক ইউ। তারপর এমডি কাইয়ুম বলেছে, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা আপু? আপু তোমরা সবাই মিলে আমাদের বগুড়ায় বেড়াতে এসো, বগুড়া শহরে দই মিষ্টির দাওয়াত দিলাম, তোমরা সবাই মিলে চলে আসো। অনেক কমেন্ট করি, তুমি একটাও রিপ্লাই দাও না কেন আপু? আমি তোমার গল্পের ফ্যান, বড় ভক্ত বলতে পারো। তুমি তো জানো না, আমি তোমার গল্পগুলো অনেক 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 শুনি, আমার খুব ভালো লাগে। আমি জানি আমার গল্প সবাই অনেক শোনে এবং আমাকে অনেক ভালোবাসে এবং রিসেন্ট আমি ভয়েস করব না বলে যে পোস্ট করেছিলাম, তারপর তো আমার মাথা খারাপ করে দিয়েছে সবাই, এত এত কমেন্ট করেছে, বিশ্বাস না হলে ওই যে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলোর নিচে গিয়ে কমেন্টগুলো জাস্ট চেক করেন যে কি পরিমাণ কমেন্ট এসছে, আল্লাহ আমি পাগল হয়ে যাচ্ছিলাম রিপ্লাই করতে করতে। আমি বগুড়া গিয়েছিলাম এবং আমি যখন 6-7-এ পড়ি তখন আমরা বগুড়ায় ছিলাম, আমার আব্বু চাকরি করতো বগুড়ায়, সেই সুবাদে থাকা হয়েছিল। আমি অনেক ঘুরেছি বগুড়ায় এবং বগুড়ার দইও খেয়েছি। আমার বাড়ি থেকে বগুড়া যেতে বেশিক্ষণ লাগে না, 2 থেকে 2.5 ঘন্টা লাগে, তো অনেক ভালো লাগে। বগুড়ায় গিয়েছি আমি, মোটামুটি অনেক জায়গায় ঘুরেছি, বেরিয়েছি এবং ঘুরতে পছন্দ করি জন্য আল্লাহ মনে হয় আমাকে সিলেটেই নিয়ে গেছে, শ্বশুরবাড়ি সিলেট হয়েছে, যেন মন খুলে ঘুরতে পারি। যাক, এটা একটা কপাল, আসলে সবার ভাগ্যে হয়তো এমন হয় না, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, এতটা ভালোবাসার জন্য, এতটা সাপোর্ট করার জন্য। বেশি বেশি করে সবাই এভাবে ভালোবেসে যাবেন এবং সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এবং একদম মন খারাপ করবেন না। আমার যারা গল্পের শ্রোতারা আছেন তারা একদম মন খারাপ করে থাকবেন না, ডিপ্রেশনে যাবেন না, কষ্ট পাবেন না। কষ্ট পেলে বেশি বেশি হাসি খুশি থাকার চেষ্টা করবেন, ডিপ্রেশন কাটিয়ে ওঠার চেষ্টা করবেন, মানুষের কথা একদম কান দেবেন না। কে কি বলে বলুক, ডোন্ট কেয়ার, ঠিক আছে? মানুষের কথায় কান দিলে জীবনেও ভালো থাকতে পারবেন না, তাই মানুষের কথায় কান দেওয়া যাবে না। ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, সেই সাথে সাবস্ক্রাইব তো করতেই হবে। যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি এবং পরবর্তী ভিডিও তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখে যাবেন এবং আনাবিয়ার জন্য সবাই একটু মাশাআল্লাহ লিখে দিবেন, দোয়া করবেন। পরবর্তী ভিডিওতেও কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোর আমি রিপ্লাই করব।
তো অবশ্যই সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং বড় বড় কমেন্ট করবেন। চাইলে আপনার জীবনের গল্পও লিখতে পারেন এবং আপনার কিছু কষ্টের কথাও আমাকে লিখে জানাতে পারেন। যদি আমার কণ্ঠে আপনারা শুনতে চান তাহলেই। ভালো থাকবেন এবং বেশি বেশি করে ভালোবাসা দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবার জন্য শুভ কামনা। আবারও বলছি, লাভ ইউ সো মাচ সবাইকে। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।